তুমি জানো না, আমার বাপ ভালো চাকরি করত, কিন্তু সরকারি না, প্রাইভেট ফার্মে। তবু ভালো ছিলাম আমরা। আমার বাপ একদিন স্ট্রোক করে প্যারালাইজড হয়ে গেল। আমার মার উপর পড়লো সংসার চালানোর ভার। মা সে একটা অফিসে চাকরি দিল। মার সে অফিসের মালিক। আমার মা গরিবের সুযোগ দিল। আমার মা টাকা দরকার ছিল আমার বাপের চিকিৎসার জন্য আর সংসার চালানোর জন্য। আমার বাপ মার এসব ঘটনা দেখে মার উপরে খুব রাগ করত। ওষুধ খেতে চাইতো না। আমি ওষুধ খাওয়াতে গেলে আমার বাপ করত। দুঃখে একদিন আমার মা ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করলো। আমার বাপটা মরে গেল। সেখান থেকে টাকার উপর আবার দারুণ লোভ হয়ে গেল। শুরু হইল আমার কষ্ট। আমার মনে হইল আমার বাপ যেদিন প্যারালাইজড হয়েছিল সেদিন যদি সরকার আমাকে সংসার চালাবার দায়িত্ব নিত, তাইলে আমাকে পরিবারের এরকম পরিণতি হইতো না। টাকার জন্য আমি পাগলা কুত্তা হইতাম না রত্না। টাকার জন্য আমি পাগলা কুত্তা হইতাম না রত্না। আমি তোমার বিয়ে, তোমার বাপরে টাকা ধার দিবার যাইয়া তোমারে আমার বিয়ে করতে হলো। আমার মায়ের কষ্ট দেখে আমি তোমার সাথে স্বামী স্ত্রী সম্পর্ক করি নাই। আমার ধারণা ছিল যদি আমাকে বাচ্চা হয়, তারপর যদি আমি স্ট্রোক করে আমার বাপের মতো প্যারালাইজড হয়ে যায়, আমার যদি করতে হয়, তোমার যদি আমার মায়ের মতো অবস্থা হয়, রত্না কষ্ট, রত্না খুব কষ্ট। এই যে শাকিল আজকে আমার খুব আনন্দের দিন। কালকে আমার 10 কোটি টাকা ব্যাংকে জমাইব। কালকে আমার 10 কোটি টাকা ব্যাংকে জমাইব। শাকিল, কালকে আমাকে বিয়ে বার্ষিকী, তুই থাকবি। তুই কিন্তু